আমি সামনের সারিতে থাকতে চাই না, আমি কথা বলতেও পারি না। আমি এজ এ স্পোর্টসম্যান আমাকে একদিনে বলো প্যান্ট শার্ট করে খেলে নিবি, আমি খেলে নেব, কিন্তু আমি বক্তৃতা বা কি আমি পারি না বলতে। আমার কী হয়, আমি পেছনের সারিতে থাকতে ভালোবাসি, পেছন থেকে কাজ করতে ভালোবাসি। আমি চাই আমি কোনো রাজনীতিতে কোনো পোস্ট নেব বা ইয়ে নেবো, আমার কোনো ইচ্ছাও নেই। যেদিন আমাকে বলবে সেই দিনই আমি ছেড়ে দেবো, যোগ্য ব্যক্তির হাতে আমি ক্ষমতা দিয়ে আমি চলে যাবো। এটা আমার ইয়ে। কারণ আমি আপনারা জানেন কিনা জানি না, আমি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। আমার 70+ যেদিন হয়েছে সেদিন রাত্রেবেলা আমি আমার রেজিগনেশন কাটিয়ে দিই। অনেকে আমাকে প্রশ্ন করেছিল আপনি ছাড়ছেন, 70+ হয়ে গেছে, আমি থাকবো, আমি আজও নেই। অনেক প্রতিষ্ঠানে আমি মানে যতগুলো আমাকে সবাই ভালোবেসে নেয়, কোনোটাতে পেট্রন, কোনোটাতে আমি অ্যাডভাইজার হিসাবে আমি আছি, অ্যাডভাইস দিই, কোনো পোর্টফোলিওতে থাকি। এখানে যেহেতু আমি যে নিয়েছি, আমি এখানে কাজ করব, কাজ করার জন্য এসেছি। কারণ আমার নিজের স্বার্থ জড়িত আছে, আমার অনেক টাকা ইনভলভ আছে, আমার স্ট্যাগ আছে, আমার প্রচুর টাকা ইনভলভ হয়ে আছে, আমার সিনেমা হলগুলো ফায়ারের জন্য বন্ধ আছে, আমার নিজের স্বার্থ যেমন আছে তেমনি অন্যান্য যারা আছেন তাদের প্রত্যেকের কথাই আমার ভাবতে হবে। যেদিন আমি পারবো না সেদিন স্ব ইচ্ছা, আপনাদের কাউর কিছু বলতে হবে না, আমি স্ব ইচ্ছায় ছেড়ে দিয়েছি। আমি এইটুকু জানি, কাজ করতে পথ লাগে না, আমি কাজের জন্য এসেছি, কাজ করব। যদি ভালো লাগে সবাই মিলে যদি আমাকে রাখতে চায় আমি থাকবো, নাহলে আমি ছেড়ে দিচ্ছি। একটাই দাবি, কবে থেকে তোমাকে ওই চেয়ারে দেখা যাবে? চেয়ার ছাড়া, আমি তো প্রথমেই বলেছি, চেয়ার ছাড়া কাজ করা যায়। চেয়ারটা একটা নিমিত্ত মাত্র। ঘরটা ওরা তো চাবি দিলে, হ্যান্ডওভার করলে তখনই যাবো, আদারওয়াইজ আমি জবরদস্তি নেব না। আইনের মারফতেই আমরা দখল করব। এই যে সেই দিন যে ঘটনাটা ঘটেছিল এবং চাবি নিয়ে চলে গেছে, সেই ঘরে এখনো খোলা হয় এবং বিভিন্ন ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে, সেই বিষয়টা কীভাবে দেখছেন? ফাইলে কি আছে আমি জানি না। ফাইল নিয়ে আমরা এতটা ইন্টারেস্টেড নই। আমাদের উদ্দেশ্য ছিল উনি রেজিগনেশন, কারণ উনি কোনো কাজ করেন না, উনি নিজের স্বার্থ ছাড়া, উনি ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো কাজ করেনি। আমরা চাইছিলাম, আপনারা জানেন কিনা জানি না, আমরা সমরবাবু ছিল আমার সাথে, উনিও ছিলেন, ওনারা ছিলেন, আমরা ইসিতে ছিলাম, আমরা ওনাকে সরিয়ে আমরা পিয়াকে আমরা বসিয়েছিলাম। সেদিন কিন্তু এটা স্বীকার করেছি, আমি বসিয়েছিলাম। আমি আবার উচ্ছেদ চাইছি, কারণ আমি জানতাম না এত বড় একটা ভুল সিদ্ধান্ত সেদিন নিয়েছিলাম। আমি ক্ষমা প্রার্থী এর কাছে, ওর কাছে। কারণ সেদিন আমরা খাল কেটে কুমির নিয়ে এসেছিলাম, আমরা ভুল বুঝে ওকে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম সরকারের খুব কাছের লোক, লিয়াজুরা থাকবে, সেই চিন্তা ভাবনায়। কারণ আমরা এখানে গিয়ে সবাইকে তেল দিতে পারবো না, সবাইকে কিছু বলতে পারবো না, কারণ আমরা এমনিতেই আমি যে পোস্টটা পেয়েছিলাম সেটা কিন্তু ওদের বিপক্ষে আমি দাঁড়িয়ে নিউট্রাল হিসেবে জিতেছিলাম। সুতরাং আমি জানতাম যে আমাকে ওরা ভালো চোখে নেয় না, ভালো চোখে দেখে না। ওরা একটা ছবি দেখিয়ে বলছে আমি ইয়ের সাথে ছিলাম, এটা আজকেও দেখাবে এই ছবিটা। হ্যাঁ, ওই ছবিটা সেদিন ছিল, আমি ইলেকশনে জিতেছিলাম নিউট্রাল হিসাবে। হঠাৎ করে দেখি সৌরভ বিশ্বাস শেষে হাজির, আর অরূপ বিশ্বাস শেষে হাজির। অরূপ বিশ্বাস সবাইকে করিয়ে দিয়েছে, আমি হতবাক। সেটা তো সেদিন এটা উচিত ছিল না, কারণ এটা নিউট্রালভাবে আমরা এখানে দাঁড়াচ্ছিলাম। আমরা এতদিন 50 বছর ধরে আমি এই ইএমপির সাথে জড়িত। আমার প্রথম কাজ হবে ইএমপিতে, যে ইএমপি দায়িত্ব পেলে আমার ওই নিচের ঘরটা আমরা দখল করবো, কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমাদের বয়স 50 আর এই 73+। এখানে বড় মিটিং হতো, এই মিটিং এখানে তুলে নিয়েছে, নিচের এটাকে ভাড়া দিয়ে দিয়েছে। আমার কিন্তু প্রথম প্রোটেস্ট, আমি কিন্তু থানাতেও ডায়েরি করেছি ওদের এগেইনস্টে, এরা নিচে নাকি ভাড়া আন্ডার টেবিলে পয়সা নিয়ে দিয়েছে। আর একটা ক্লাব বোর্ড যেটা, সেটাও আমি থানায় ডায়েরি করেছি। 50 লক্ষ টাকা ওই এগেইনস্টে নিয়ে গেছে। ওরা বলছে নাকি হেরে গেছে। তোমরা ইয়েতে গেলে না কেন, হাইকোর্টে গেলে না কেন? ওরা আন্ডার টেবিলে বলে আমরা হেরে গেছি, আর আন্ডার টেবিল নিয়ে ঘরে চাবি চুবি দিয়ে দিয়ে। আর ফাইল খোলার একটা বিষয়
কবে থেকে ফাইলগুলো খুলবে তদন্ত ফাইল খোলার যে বিষয়গুলো ছিল অ্যাকাউন্টসের বিষয়গুলো যেগুলো বারবারই উঠে আসছে আপনার কথা স্ক্যামের কথা সেইগুলো কবে থেকে খুলছে? এখন আমি যতক্ষণ না আশিসবাবু আসছে, যদি না আসে তাহলে কি করণীয়? আশিসবাবুকে আমরা ফাইল চলে গেলেও প্রমাণ লোপাট হবে না, ফাইল চলে গেলেও কম্পিউটারে থাকবে সমস্ত জায়গায়। আর একটা পরিষ্কার জিনিস হচ্ছে, উনি যখন কোনো সাক্ষী রেখে যায় তো অ্যাকাউন্টস তো সাক্ষী থাকবেই থাকবে এবং সেটা ধরা পড়বে। যে ভয় পেয়ে ওরা ফাইল নিয়ে যেতে চাইছিল তাতে করে এটা প্রমাণ হয় যে ভয় পাওয়ার মতো কাজ তারা করেছে। পরিষ্কার যদি থাকতো, সত্যিকারের যদি কাজ করতো, তাহলে ভয় পেত না তারা। তার জন্য ছুটে এসে ফাইল টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা দাদা, আজকে যে মিটিং, আজকে যে আলাদা বেসিসে মিটিং করার চেষ্টা করছে, মিটিং হবে না তো ওরা তিনটাইতে তারা আজকে মিটিং করছে, ওখানে গিয়ে মিটিং করছে, কি বিষয়টা কি? সেটা এখন আপনারাই প্রশ্ন করুন কি, কারণ আমরা তো এখানে বুঝতে পেরেছে যে এখানে আসলে কোনো অসুবিধা এগুলো আপনারা জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। নিমপাতে নয় কেন, নিমপাতে করলেন না কেন? নিমপা তো আপনাদের জায়গা, আপনারা তো বলছেন নিমপা আপনাদের জায়গা, ওরা জল করে জবরদখল করেছে। তো জবরদখলকারীরাই তো আজকে প্রেস কনফারেন্স করলো, আপনাদের তো দেখা পেলাম না। অথচ আপনারা প্রেস ক্লাবে করছেন, তার মানে কি আপনারা মেনে নিয়েছেন আপনাদের পড়ে যায়? আপনারাই প্রশ্নটা করুন, আপনারাই আমরা তো দিতে পারবো না। একটা এজেন্ডা থাকবে। এরা এখন চাইছে একটা কুলসিতে করা, কয়ে আমাকে ধরে আমি কে, আমি কি ছিলাম, আমি তৃণমূল ছিলাম, আমি বিজেপি, আমি কবে বিজেপি ছিলাম, আমি কবে তৃণমূল ছিলাম। এটা তো এই জায়গাটা তো বিজেপি তৃণমূলের জায়গা নয়। তাহলে আমি জিতলাম কি করে সেদিন? আমি নিউট্রাল হিসেবে জিতেছি, দুবার আমি নিউট্রাল হিসেবে জিতেছি। আমি চেয়ারম্যান হয়েছি, আমি 8 বছর আমি চেয়ারম্যান ছিলাম। আমি হঠাৎ করে এসে আমি চেয়ার দখল করি, ওদের কার্যকলাপে আমি আসিনি। ওদের প্রেস হয়ে যাক আজকে, আমরা আবার বৃহস্পতিবার আপনাদের ডেকে নেব, আপনাদের এই সপ্তাহের মধ্যে আবার একটা ডেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। কারণ ওরা যে আজকে প্রশ্নগুলো করবে তার এগেনস্টে তো আপনাদের বক্তব্য থাকবে, আমরা আমাদের কথা বলবো।